সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি বি.আর. গাভাই। বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার নাম প্রস্তাব করেন। কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে ইতিমধ্যে পাঠানো হয়েছে। বিচারপতি বি.আর. গাভাইয়ের নাম অনুমোদন মিললেই 14ই মে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বি.আর. গাভাই। নতুন বিচারপতি বা সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি বি.আর. গাভাই। বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার নাম প্রস্তাব করেন। কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে ইতিমধ্যে পাঠানো হয়েছে, প্রস্তাব করা হয়েছে। বিচারপতি বি.আর. গাভাইয়ের নাম অনুমোদন মিললেই 14ই মে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বি.আর. গাভাই। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে নিউজ রুমে, এই নিয়ে কথা বলবো। পীযূষ, যেটা জানতে চাইবো, এই বি.আর. গাভাই তার অনুমোদন মিললেই তিনি শপথ নেবেন, সেক্ষেত্রে সঞ্জীব খান্নার পরে তিনি হবেন 52তম প্রধান বিচারপতি। তার মেয়াদ কতদিন থাকবে এবং এই বিচারপতি সম্পর্কে বা কি জানা যাচ্ছে? দেখো, সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি বি.আর. গাভাই এবং সুপ্রিম কোর্টে তিনি বিচারপতি হিসাবে শপথ নেবেন 14ই মে। তার কারণ 13ই মে বিচারপতি সঞ্জীব খান্নার অবসরের শেষ দিন এবং তারপরেই তিনি প্রধান বিচারপতি হিসাবে অবসর নেবেন। নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী ইতিমধ্যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার নাম কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে পাঠিয়েছেন এবং তারপরে রাষ্ট্রপতির অনুমোদন হবে, তারপরেই তিনি শপথ গ্রহণ করবেন। এটা নির্দিষ্ট প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী হবে। কিন্তু সুপ্রিম কোর্টে পরপর কে সিনিয়রিটি বেসিসে যে বিচারপতি হন, এক্ষেত্রে সঞ্জীব খান্নার পর নেক্সট সিনিয়র হচ্ছেন বিচারপতি বি.আর. গাভাই। এই বিচারপতি বি.আর. গাভাই 2019 সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন। ইনি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের মধ্যে দলিতদের মধ্যে দ্বিতীয় প্রধান বিচারপতি। তার কারণ এর আগে দলিতদের মধ্যে প্রথম বিচারপতি ছিলেন কে.জি. বালাকৃষ্ণন এবং তিনি তারপরেই কিন্তু ইনি দ্বিতীয় প্রধান বিচারপতি হতে চলেছেন এবং আগামী 6 মাসের জন্য তিনি থাকবেন। নভেম্বর মাসে তিনি অবসর গ্রহণ করবেন। তবে এই বিচারপতি বি.আর. গাভাই যখন মহারাষ্ট্র হাইকোর্টে ছিলেন তখন থেকে শুরু করে এবং সুপ্রিম কোর্টে তিনি বেশ কিছু মামলার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মামলার কিন্তু রায়দান করেছেন, যে মামলাগুলি আমাদের সকলের কাছেই কিন্তু খুব পরিচিত এবং সেই রায়দানের ক্ষেত্রে তিনি বেশ কিছু মন্তব্যও করেছিলেন। যেমন যদি ধরা যায় তার মামলাগুলি, মার্চ 2015 অনলাইনে বাকস্বাধীনতা, অর্থাৎ আমরা যে সোশ্যাল মিডিয়া অনলাইনের মাধ্যমে যে বক্তব্য রাখি, সেক্ষেত্রে যে বাকস্বাধীনতার যে বিষয়টি রয়েছে তা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়। সেক্ষেত্রে তিনি কিন্তু তার পক্ষে রায় দিয়েছিলেন যখন তিনি মহারাষ্ট্র কোর্টে ছিলেন। ফেব্রুয়ারি 2017 3 তালাক মামলায় তার রায়দান বিশেষ গুরুত্বপূর্ণ। 17ই আগস্ট 2017 পেগাসাস মামলায় যে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল তা কিন্তু এই বি.আর. গাভাই কিন্তু তার রায় দিয়েছিলেন এবং সেক্ষেত্রে তিনি মন্তব্য করেছিলেন যে গোপনীয়তা মানুষের মৌলিক অধিকার। সেপ্টেম্বর 2018 শবরীমেলায় মহিলাদের প্রবেশ নিয়ে মামলার রায় রয়েছে। সেপ্টেম্বর 2018 সমকামিতা বৈধতা নিয়ে। জানুয়ারি 2023 নোটবন্দির সাংবিধানিক বৈধতা রয়েছে, সেটিও বিচারপতি বি.আর. গাভাইয়ের রায়। ডিসেম্বর 2023 জম্মু কাশ্মীরে 370 ধারা যে বলবৎ, সেই বিষয়টিও কিন্তু 70 ধারা বিষয়ক মামলারও কিন্তু তিনি রায় ঘোষণা করেছিলেন। ফেব্রুয়ারি 2024 নির্বাচনী বন্ড, যা নিয়ে সারা দেশে তোলপাড় হয়েছিল, সেই বিষয়টি কিন্তু সেই মামলাও কিন্তু তিনি শুনেছিলেন এবং বিচার প্রক্রিয়ার পর তিনি নির্দিষ্ট রায়দান করেছিলেন। আইনজীবী মহল যেটা মনে করছে যে দেশের যে বিভিন্ন উদ্ধব ঠাকরের মামলাতেও তার বিশেষ ভূমিকা ছিল, তিনি বিচার প্রক্রিয়ায় ছিলেন এবং এই বিষয়ে কিন্তু আইনজ্ঞ মহল যেটা মনে করছেন, তিনি যেহেতু দলিত পরিবার থেকে তিনি আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন, অর্থাৎ এই 6 মাসের মধ্যে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার পর এই 6 মাসের মধ্যে যাতে সাধারণ মানুষের বিচার প্রক্রিয়ায় আরও উন্নত থেকে উন্নত করা যায় সে বিষয়ে তিনি বিশেষ দৃষ্টি দেবেন। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। নিঃসন্দেহে দেখা যাক এখন নিঃসন্দেহে যে এই ক্ষেত্রে যে প্রোটোকল, সেই প্রোটোকল মেনে কেন্দ্রীয় আইন মন্ত্রকের অনুমোদন এবং তারপর রাষ্ট্রপতি অনুমোদনের পরেই কিন্তু
প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বি আর গাভাই।